নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কড়াইতে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এখানে আমি হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটুখানি চড়বড় করে উঠলে এখানে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। জিরেটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এর পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এরকম এই কাপের 1 কাপ পরিমাণ জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। নুন চিনিটা ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবার যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি সুজি। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা অবশ্যই কমের দিকে রাখবেন, না একদম লো ফ্লেমে এটা এবারে মেশাতে হবে। একটা ডোয়ের মতো শেপ আসবে, স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মেশাতে হবে। আর ফ্লেমটা যদি হাই করে রাখেন তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যায়, ভালো করে মিশবে না। এই অবস্থায় এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। কড়াইটা আমার যা গরম আছে বাকিটা এবার এখানেই আমার হয়ে যাবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে দিচ্ছি। দেখুন আমি নামিয়ে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হলে, মোটামুটি হাত সওয়া গরম থাকবে, এরকম অবস্থায় এটাকে আমি মেখে নেব। একটু ঠান্ডা করে আমি ফিরে আসছি। এটা হালকা একটু ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। এরকম অবস্থায় আমি এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হাতে যদি মাখার সময় লেগে যায় একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। খুব সুন্দর মাখাটা হয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ধনেপাতা। ভালো করে এবার আমি এটাকে মেখে নিচ্ছি। আমি জিরা দিয়েছি, আপনারা জিরার পরিবর্তে কিন্তু জোয়ান ব্যবহার করতে পারেন। দেখুন এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, দেখুন হাতে এক ফোঁটা লেগে নেই। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইড করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে এর পুরটা বানিয়ে দেখাচ্ছি। সুজিটা মেখে আমি সাইড করে দিয়েছি, দিয়ে আমি আবার কড়াই গরম করে 1 টেবিল স্পুন অয়েল গরম করেছি। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কুচনো পেঁয়াজ। পেঁয়াজ না খেলে আপনারা এটা স্কিপ করে যাবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেটেড গাজর। একটা লঙ্কাকে আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ, যেটাকে আমি হাতের সাহায্যে অল্প একটু ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে গ্রেট করেও এটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অল্প একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। একটুখানি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, খুব অল্প করেই এগুলো দিতে হবে। 2-4 দানা আমি চিনি দিয়ে দিলাম তা টেস্টের জন্য। সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো।
এটা আমার প্রায় হয়ে এসছে। এবার একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এরকমই একটা ড্রাই ড্রাই আলুর ফিলিং রেডি করতে হবে। দেখুন এটা আমার একদম হয়ে গেছে। আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এবারে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি এরপরে কি করতে হবে। আলুর পুরটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছি। এবার ওপর থেকে আমি একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি। এটা দেওয়ার পরে এটাকে চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নেবেন। খুব বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে চিজটা গলে যাবে। হালকা হাতে একটুখানি চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে এবার সাইড করে দিলাম, দিয়ে এবারে যে সুজিটা আমি করে রেখেছিলাম সেটা নিয়ে আসছি। আমি একটুখানি আটা এখানে ডাস্ট করে নিয়েছি। এবারে আমি সুজি মাখাটা থেকে দুটো সমান ভাগ আমি রেডি করলাম। এবার একটা ভাগ দিয়ে আমি প্রথমে একটু বেলে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। দেখুন এবার আমি এটাকে বেলে নিচ্ছি। আপনারা ময়দা ছড়িয়েও বেলতে পারেন, আবার তেল দিয়েও বেলতে পারেন। হালকা হাতে আমি বেলে নিচ্ছি। দেখুন এরকম একটা রুটি আমি বেলে নিলাম। এবার এটাকে আমি একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে এবার আমি কেটে নিচ্ছি। এর মাঝখান দিয়ে আবার আমি একটা কেটে নিচ্ছি। এভাবে আমি চারটে এরকম পিস করছি। এবারে যে আলুর পুরটা আমি করেছিলাম সেই আলুর পুরটা থেকে অল্প একটুখানি পুর আমি নিয়ে নিচ্ছি। ঠিক মাঝখানটায় আমি এবারে এটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবেন না, অল্পই দেবেন। এরকম ভাবে দিয়ে দেখুন কিভাবে আটকাতে হবে। এই যে এই পাশটা এনে এইখানটায় আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে এই পাশটাকে আবার এনে এইখানটায় লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, দিয়ে এবারে এটাকে এর ওপরে দিয়ে দিলাম, আর এটাকে আবার এর ওপরে দিয়ে দিলাম। এরকম একটা শেপ হলো। আর এই যে সাইডগুলো হাতের সাহায্যে এরকম করে একটুখানি চেপে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় আমার আলুটা না বেরিয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরো একটা করে দেখাচ্ছি। এই দেখুন, এই মাঝখানে আমি একটু আলুর পুর দিলাম, দিয়ে এই সাইডটা এনে এখানটায় জুড়ে দিলাম প্রথমে। এটাকে এনে এর ওপরে দিয়ে দিলাম। খুবই সোজা, প্রত্যেকটা কোণ এনে মাঝখানে দিয়ে দিতে হবে। দিয়ে এগুলোকে হাতের সাহায্যে বন্ধ করে দিতে হবে চেপে চেপে। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে আমি এগুলো রেডি করে নিয়ে আসলাম। এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। একটা পাতলা ঘোল আমি এখানে রেডি করব। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, একটুখানি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে আপনারা একটু সাদা তিল দিতে পারেন, আমি সাদা তিলের পরিবর্তে অল্প একটুখানি দিয়ে দিচ্ছি কালো জিরে। ভালো করে এবার এটা আমি মিশিয়ে নিচ্ছি। মিশানোর সময় যদি একটুখানি ভারী লাগে আবার আমি একটু জল দিয়ে দেব। পাতলা দেখুন একটা ঘোল মতো আমার রেডি হয়ে গেল। এবার চলুন আপনাদেরকে এটা ভেজে দেখাই। আমি হিটে একটা কড়াই বসিয়ে কিছুটা অয়েল গরম করেছি। এবারে যে সুজি দিয়ে এই শেপগুলো আমি দিয়ে রেখেছিলাম, এটাকে আমি এই যে ঘোলটা বানিয়েছি এই ঘোলটার মধ্যে ডিপ করে এবারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একটা স্ন্যাক্স রেসিপি, যেটা আপনারা চা কফির সাথে খেতে পারেন বিকালের আড্ডায়, অথবা
শুধু শুধুও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। খুব ক্রিস্পি হয় এটা, আর সুজি বলে একটু কালার আসতে সময় লাগে, একটু ধৈর্য নিয়ে এটাকে একটু ভাজতে হবে। একটা আমি উল্টে দিয়েছি। আস্তে আস্তে দেখুন আমি সবগুলো উল্টে দিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো সুজি দিয়েই বানানো, এখানে আটা ময়দার কোনো ব্যবহার আমি করিনি। হালকা গোল্ডেন কালার হবে এটার। একটা পাশে অনেকটা কালার এসে গেছে, আমি আবার উল্টে দিলাম। এই পাশটা হয়ে গেছে, প্রায় আমার হয়ে এসছে। এবার আমি তেল থেকে এটা তুলে দিচ্ছি। ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এগুলো হয়ে গেছে আমার। তেল থেকে তুলে আমি এবারে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই আলু সুজি স্ন্যাক্স রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।